হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে আমাদের কুঞ্জভঙ্গ ছিল, সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। দেখো, আমি আর দিদি যাচ্ছি। রান্না টান্না সব হয়ে গেছে, মানে রাঁধুনিতে রান্না করেছিল। তারপর আমরা কুঞ্জভঙ্গ শুনতে যাচ্ছি। মানে কালকে 11টার পর কুঞ্জভঙ্গ আরম্ভ হয়েছে। ঝিলিক মুখার্জি কুঞ্জভঙ্গ করছে, মানে কালকে রাস করেছে, আজকে কুঞ্জভঙ্গ কালকে উনি কীর্তন করেছেন। খুব ভালো, মানে খুব ভালো কীর্তন হয়েছে। আর দেখো, সবাই বলছে বড়দি তো আগেই চলে এসেছে। মানে আগে বললাম, মানে সবাই যদি বাড়িতে সব বউ, মানে আমরা বৌমারা যদি বাইরে থাকি, মানে ইয়েতে থাকি, কি বলবো, বাড়ির মধ্যে থাকে, মন্দির যদি কেউ না যায় তাহলে কি হয়, এটা সম্পাদি। আর আমি দিদি পরে এলাম, মানে সবাই একে একে, আমার মা এসেছিলো, মা সবাইকে বললাম যে তোমরা তাকে যাও, তাকে শোনো কীর্তন, তারপরে আমি, মানে আমরা যাচ্ছি। আমি আর দিদি সবার লাস্টে গেলাম। এদিকে মানে বাড়িতে তো কিছু কাজ থাকে, যতই রাঁধুনিতে রান্না করুক তাকে জোগাড় করে দেওয়া, তারপরে আজ জল নেওয়া, সবাইকে খেতে দেওয়া, চা জল দেওয়া, অনেক রকম কাজ থাকে। তো তার মধ্যে আমার মানে বড়দি সেদি মা, ওদের আমি আগেই পাঠিয়ে দিয়েছি। ওরা আগে ওরা দেখতে গেল ঝর্দি, তারপরে আমি আর দিদি গেলাম। আর দেখো কত ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। তারপরে আরেকটা কথা তোমাদের বলতে চাই, তোমরা বিশ্বাস করবে না, তোমরা তো সব জানো যে কিছুদিন আগে, 4-5 দিন আগে মানে কত গরম ছিল। মানে গরমে মানুষ মানে বাড়ি থেকে বার হতে পারছিল না। খুব সে কাজের জন্য মানুষকে যেতে হবে, সে যেতে হচ্ছিলো, মানে প্রচণ্ড গরম ছিল, মানে এত গরম ছিল থাকাই যাচ্ছিল না। তো সে বলে না, ঠাকুরের একটা আশীর্বাদ থাকে প্রত্যেক মানুষের উপর। যাই হোক, আমাদের এই যে কীর্তন হচ্ছিলো, তো আমরা যেন মানে ভাবছিলাম যে কি জানি কীর্তন কি শুনতে পারবো আদৌ, মানে কি হবে না হবে, মানে খুব একটু, মানে খুব খারাপ লাগছিল যে যদি শুনতে না পারি, মানে কীর্তন যদি আমরা শুনতে না পাই তাহলে কত খারাপ হবে, লাগবে। আর খুব ভালো কীর্তন হয়েছে, আমাদের 3 দিন যে কীর্তন হয়েছে, মানে খুব ভালো হয়েছে এই 4 দিন কুঞ্জভঙ্গ নিয়ে। তো এমন ওয়েদার হয়ে গেল, মানে আমরা কেউ কল্পনা করতে পারিনি, বিশ্বাস করো, পুরো গ্রামবাসী আমাদের, মানে সবার একটা মনের মধ্যে একটা কেমন হয়ে গেছিলো যে যদি আমরা কীর্তন শুনতে না পারি, কীর্তন শুনতে না পারি, কীর্তনটা যদি নাই হয় সেটা, মানে এত গরমের মধ্যে যেত। তারপরে তো যেদিন আমাদের ফার্স্ট দিন সেদিন ঠিক ছিল, সেকেন্ড দিনে যেদিন মানে দুদিনের দিনে সেদিন তো বিশাল জল ঝড়, মানে অন্ধকার, কারেন্ট চলে গেছিলো, মানে কি মানে যাচ্ছে তাই হয়ে গেছিলো। মনে হচ্ছিলো যে কীর্তন শুধু যেদিন সবসে যেটা যে এসেছিলেন, তো সেদিন তো ভেবেছিলেন যে সবাই, মানে পুরো গ্রামবাসী ভেবেছিলো যে আজ কীর্তন কেউ শুনতে পারবে না। আর উনি এসেছিলেন, ওনারও খুব মনে দুঃখ হয়েছিল যে যদি না করতে পারে। তো সবাই ঠাকুরকে মানসিক করেছিল, প্রত্যেকজন, ছোট বড় সবাই, যে কীর্তনটা হয়, মেঘটা যাতে সামলে যায়। তো যাই হোক, মানে ওয়েদার এমন হয়ে গেল, এমন ওয়েদার হয়ে গেল যে মানে পুরো চেঞ্জ হয়ে গেলো, না গরম না কিছু, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা হাওয়া। আর এত লোকজন হয়েছিল, পুরো গ্রামবাসী দেখতে এসেছিলো। আর কীর্তন হওয়া মানে তো বিশাল একটা ভাগ্যের ব্যাপার। আমাদের কিছু কারণে আমাদের 1-2 বছর আমাদের কীর্তন হয়নি। তো যাই হোক, এবারে হয়েছে, সত্যি আমরা মানে খুব খুশি। আর একটা কথা তো তোমরা সবাই জানো হয়তো, যে গ্রামে কীর্তন হওয়া মানে পুরো গ্রামের মঙ্গল হওয়া। কীর্তন হওয়াটা কত মানে ভালো, কত দরকার। প্রত্যেক বছর আমাদের প্রত্যেক বছরই কীর্তন হয়, কিছু অসুবিধার জন্য, কারণের জন্য আমাদের হয়নি। তো যাই হোক, এবছর হয়েছে, আমরা খুব খুশি। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যাতে সবার মঙ্গল হয়, এটা তো কামনা করি। আর ঝিলিক মুখার্জি দুর্দান্ত, মানে খুব ভালো কীর্তন করেছেন, খুব ভালো হয়েছে। কালকে তো পুরো দেখো, কালকে যখন মানে কুঞ্জভঙ্গ কালকে শেষ হলো, সবাই আমরা মানে আবির নিয়ে সব খেলছিলাম, মানে সব দিচ্ছিল সবাইকে আবির ছোড়া হচ্ছিল। তারপরে যেমন সবাই ঘড়ি লোট্টো দেয়, সব কিছু, আইসক্রিম, তারপরে চকলেট, বাতাসা, সব কিছু। দেখো আমরা সবাই কীর্তন করছি, মানে লাস্ট টাইম খুব মানে জমে গেছিলো লাস্টের টাইমে। তো সবাই ছিল, সবাই এসেছিলো, আমাদের সব যারা, এরা সব যারা হয়, এক পাড়া থেকে আরেক পাড়া, আমার সবাই, আমার পুরো পুরো গ্রামবাসী এসেছিলো। আর খুব মানে আনন্দ হয়েছে। কীর্তন হলে তো ওই জায়গাটা পুরো বৃন্দাবন হয়ে যায়, তাই না? মানে সেই জায়গাটা মানে থেকে মানে আসতে মন যায় না। তো যাই হোক, সবাই, আর তারপরে সবাই এসেছিলো। হ্যাঁ, এটা ঠিক আছে, পুরো গ্রামের প্রত্যেকটা বাড়িতে মানে কুটুম এসেছিলো, সবাই এসেছিলো। তো আমরা পুরো নাচ করছিলাম। দেখো, কীর্তনের সময় বলো না, মানুষের মনটা অন্যরকম হয়ে যায়। তো দেখো, আমাদের কালকে খুব মজা হয়েছে। আর কি বলবো, মিউজিক তো দিলে বলে কি জানি কিছু ইস্যু আছে না আছে, সেই জন্য মিউজিকটা দিতে পারলাম না। আর একটা কথা বলতে চাই, পাড়ার সব ছেলেগুলো, মানে যারা সব ভাসুরপো, তারপরে মেয়েগুলো, সবাই বৌমারা সবাই বলছে কি যে, মানে অনেকে বলছে পুরোটা যদি নাও দেখি কাকিমার ভিডিওতে সব দেখতে পাবো, মানে সবাই পাড়ার সব ছেলেগুলো
ওগুলো সবাই বলছিল কাকিমাকে ওরা খুব ভালোবাসে। আর আমি যে এই ব্লগ করছি, ঠিক আছে, রিলস করি, ভিডিও করি, এগুলো সব আমি পোস্ট করি, ওরা খুব সাপোর্ট করে আমাকে। যে ওটা তো আমাকে মনের জোর দিল যে কাকিমা আমরা যদি পুরোটা নাও দেখি তোমার আমরা ভিডিওতে ঠিক দেখে নেব। যাই হোক, ঠাকুরের কাছে এটাই বলি যে সকল মানে সবার আমি ছোটো বড়ো সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে যাতে এগিয়ে যেতে পারি। সবাই তোমরা এরকমভাবে পাশে থাকবে, এটাই চাই, আর কিছু চাই না। এইভাবে হাসি খুশিতে যেমন যেতে পারি। আর সে তো সবসময় বলবো যে ভগবান যাতে সবার মঙ্গল করুন, সবার মঙ্গল করলে সবার নিজের মঙ্গল, কখনো নিজের মঙ্গলটা ঠাকুরের কাছে চাইতে নেই। সবার মঙ্গল চাইলে জগতের মঙ্গল চাইলে নিজের মঙ্গল ঠাকুর নিজেই এরকম দিয়ে দেবে। যাই হোক, দেখো পুরো কালকে মজা হয়েছে, আমরা তো সামনে ছিলাম। আর দেখছো মানে কাল আমার যাই হোক একটা কি দেখলাম যে অন্যদিন ক্যামেরাটা আমার ভিডিওটা ঠিক ভালো হয় না, ভিডিওগুলো ঠিক আছে করি ক্লিয়ার আসে না, কালকে এসেছে। আর এটা দেখছো আবছা আবছা রাখছে না, কিছু না, এটা শুধু আবির রং পুরো ছড়িয়েছে। আর সেই জন্য আবির রংটা তোমার চারিদিকে আছে, ওই আবছা আবছা লাগছে, বুঝতে পারছি। একবার করে দেখো ফ্রেশ আসছে ছবিটা, আর একবার হচ্ছে না। যাই হোক, হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব আনন্দ হয়েছে। মানে যিনি কীর্তনটা করেছিলেন ওই যে ঝিলিক মুখার্জি ডামরা থেকে, সবাই আমরা প্রসাদ নিচ্ছি, হরিজোট্টা করছে, সবাই আমরা বাতাসা চকলেট আইসক্রিমগুলো সব কুড়োচ্ছি। আর প্রচুর ভিড় হয় এই টাইমটাতে, প্রচুর ভিড় হয়। তাও যাই হোক আমি ভিডিওটা করেছি। তারপরে এই সাইডে আমার সব জাগুলো আরও সব জাগুলো ছিল, ওদের নিয়েও একটু ফটো তুললাম। মানে সবাই মানে থাকে তো, মানে একটা যখন দেখবে, একটা কথা বলতে চাই যে একটা যখন আমরা ভিডিও করছি, যখন আমরা ইউটিউব চ্যানেলে ফেসবুকে আমরা ভিডিওটা শেয়ার করছি, তো আমার মনে হয় যে যখন ভিডিওটা আমি করছি তখন পুরো ভিডিওটাই করব, মানে সবাইকে নিয়ে করতে আমি এটা আমি খুব পছন্দ করি, যাতে সবাইকে নিয়েই আমি করি। এবারে কেউ যদি ইন্টারেস্ট না থাকে সামনে ক্যামেরার কাছে আসা, তো সেটা জোর করে যাবে না। যাই হোক, তো ভালোবাসি খুব সবাইকে নিয়ে একসাথে এগিয়ে চলতে। আর হ্যাঁ সবাই আমাদের পাড়াতে যে সব যারা আছে, সব দিদিরা আছে, আমি তো পাড়ার সবার থেকে সব ছোট, তো আমাকে সবাই খুব ছোটো বোনের মধ্যে সবাই খুব স্নেহ করে, খুব সবাই প্রত্যেকে খুব ভালোবাসে। আর সবাই মানে ওরাও খুব ইন্টারেস্ট যে আমি করছি। আর আমি আমাদের এক দিদি মানে ওরা সব মানে প্রত্যেকে, ওরা তো মানে ডেলি আমার ব্লগগুলো দেখে, আমাকে সাপোর্ট করে। আর আমাকে যখন আমরা সন্ধ্যা দিতে যাই তখন বলে যে ঝুমা খুব ভালো হয়েছে, মানে আমাকে সবাই ঝুমা বলে ডাকে। দেখো আমার দিদি মানে ঝিলিকার কাছে ফটো তুললো, আমরা সবাই ফটো তুলেছি কালকে। মানে কাল কীর্তনটা শেষ হয়ে গেছে যখন, তারপর সবাই আমরা ফটো তুলতে শুরু করলাম। এটা আমার এক দিদি, মানে আমার বোনের ননদ, এখানে সব যা ওরা পরে দেখলো তুই কোথায় ছিল, এদিকে আচ্ছা শেষ দি আমার সেজো যা, ওরা সবাই এসেছিলো, বড় দিদি তোমাদের সবাইকে তো আগেই দেখিয়েছি। আর বলছে ভালো করে ফটোটা তোল। তারপরে এদিকে দাঁড়া তোমাদের এদিকে আরেকজনকে দেখাচ্ছি। তারপরে দধিমঙ্গল হলো, আমি অনেকক্ষণ ছিলাম, মানে আমরা ওখান থেকে এসেছি 3:30-র সময়, 3:30-র পর খাওয়া দাওয়া করেছি কালকে। আর দেখো দিদি, এই দিদি আমার প্রত্যেকদিন দেখে ভিডিওটা, দাদা ওই সাইডে ছিল, দাদাকেও নিয়েছি। আর আমার মুন্দি কোথায় ঢুকে আছে, মুন্দি বলছে তুই ভালো ফটো তুলতি, আমার খারাপ ফটো তুলে দিস। মুন্দি দাদা আর ওই দুটো যা হয়। আর দেখো আবার আমরা সব মানে প্রসাদ নিয়ে তারপরে যে কীর্তনে সে তো ভগবান হয়ে যায়, তাই না? তারপরে আমরা আসলে এলাম, ভালো করেছে। আমার ভিডিও কেমন লেগেছে মা জানাবে। কালকে মায়ের ভিডিওটা মানে আমি তুলতে ভুলে গেছিলাম, সেটা মায়ের কাছকে নিয়ে নিলাম আবার। আমার ভিডিও কেমন লেগেছে প্লিজ একটু জানাবে।